নমস্কার বন্ধুরা, দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড মোগলাই পরোটার রেসিপি। একদম দোকানের মতন এগ চিকেন মোগলাই পরোটা কিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, আজ সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে ময়দা মেখে নেব। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 5 টেবিল স্পুন সাদা তেল। সব কিছু দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ মোগলাই পরোটার ওপরে সারফেসটা একটু ক্রিস্পি হয়, সেই জন্য ময়ামটা একটু বেশি লাগবে। প্রথমে চামচের সাহায্যে ভালো করে ময়ামটাকে মিশিয়ে নেব। তারপর হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ামটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে মুঠো করলে যদি এইরকম একবারে যদি একটা মণ্ড তৈরি হয়ে যায় আর একটু চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে পড়ে, তাহলে বুঝতে হবে ময়ামটা ভালোই দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব নরম বা খুব শক্ত করে ময়দাটাকে মাখবো না। যেরকম লুচি, রুটি, পরোটার জন্য আমরা ময়দা মাখি, ঠিক সেই রকমভাবেই ময়দাটাকে মাখতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সফট মাখা হয়েছে ময়দাটা। এবার একটু সাদা তেল দিয়ে ময়দাটার গায়ে ভালো করে লাগিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার অন্য একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা একটু গরম হয়ে এলে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব। এবার দেব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ। সব কিছুকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে 200 গ্রামের মতন চিকেন কিমা নিয়ে নিয়েছি। চিকেন কিমাটা দিয়েও ভালো করে কষাতে হবে। 5 থেকে 10 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষাতে হবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর তেল বেরিয়ে এসছে। দেখো, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখো, মাংসটা কিন্তু এখনো ভালো মতন সেদ্ধ হয়ে আসেনি। অতি সামান্য জল দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আবারও 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। মাংসটা দেখো একদম আমাদের সেদ্ধ হয়ে এসছে। ভালো করে খুন্তি দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে প্লেটে তুলে নিচ্ছি মাংসটা। এবার একটু ঠান্ডা করব এই পুরটাকে। এবার অন্যদিকে এই পুরটা ঠান্ডা হতে হতে ময়দাটাও আমাদের সেট হয়ে গেছে। ময়দাটাকেও আরেকবার ভালো করে মেখে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে নিতে হবে। আমি মোটামুটি এই ময়দা থেকে 5টা লেচি কেটে নিচ্ছি। কিচেন টেবিলের ওপরেই সামান্য তেল দিয়ে লেচিটাকে খুব পাতলা করে বেলে নেব। প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে চেপে
ময়দাটাকে একটু বড় করে নিচ্ছি, তারপর বেলুনির সাহায্যে খুব পাতলা করে বেলে নিতে হবে। মোগলাই পরোটার জন্য এই ময়দার বেলাটা খুবই পাতলা করে বেলতে হবে, মোটা বেলা হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবার অন্যদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতন লবণ আর একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আগের থেকে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে ময়দার বেলাটার উপরে দিয়ে দেবো মাঝখানে, আর চামচ দিয়ে বেশ ভালো করে মাঝখানটা ছড়িয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এই ডিমের গোলাটা। এবার চারদিক থেকে এইভাবে ঠিক যেভাবে মুড়ে দেখাচ্ছি ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। অন্যদিকে প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকেই, সেটাও লো টু মিডিয়াম আঁচে রেখে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে এসছে। এবার যে মোগলাই যেটা বানালাম সেই মোগলাইটাকে খুব সাবধানে এই গ্যাসের ফ্রাইং প্যানের ওপরে আমি দিয়ে দেবো। লো টু মিডিয়াম আঁচে দুটো দিক ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো বন্ধুরা, একটা দিক কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এবার ঠিক অতি সাবধানে উল্টো দিকটাও আমরা ভেজে নেব। বন্ধুরা দেখো, গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি, একদম দোকানের মতন। ঠিক এই রকম ভাবে আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই পাতলা করে এই মোগলাই পরোটার বেলাটা বেলে, আর এই যে পেঁয়াজ, লঙ্কা, ডিম, বিস্কুটের গুঁড়ো আর চিকেনের পুরটাকে দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম সেটাও এই ময়দার গোলাটার বেলাটার মাঝখানে আমি দিয়ে দেবো। দিয়ে ঠিক এইভাবে মুড়ে আর ভেজে নিতে হবে। তো আমাদের মোগলাই পরোটা একদম তৈরি। আমি মোগলাই পরোটার ওপরে সামান্য বিট লবণ ছড়িয়ে একদম দোকানের মতন যেভাবে পিস করে কাটে ঠিক সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটাও পুরটা দেখো কত সুন্দরভাবে পুরটা তৈরি হয়েছে, আর খেতেও অতি অসাধারণ হয়েছিল। এবার আমি সার্ভ করব। তার জন্য মোগলাই পরোটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দোকানের মতন কষা আলুর দমও বানিয়ে রেখেছিলাম আগের থেকেই। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো
লঙ্কা আর তার সাথে সস। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকের মতন আসি, আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।